হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের? ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেইন। আজকে আমরা ক্লাসে শিখব সেন্টেন্সের বিভিন্ন পার্ট নিয়ে। ক্লাস শুরু করার আগে একটা ন্যাশনাল এক্সাম্পল দেখে নিব। ন্যাশনাল এক্সাম্পল মানে হচ্ছে জাতীয় উদাহরণ। যেমন আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স আমি লিখে ফেলেছি। একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট থাকে, যেমন এটার নাম হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর শেষে যেটা থাকে সেটা নিয়ে আমাদের ঝামেলা। সেটা কি হয়, অনেকে বলে সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট, অনেকে আবার বলে এটাকে অবজেক্ট, আবার কেউ বলে এটাকে এক্সটেনশন। ওকে, তাহলে আমি শুরুতে যেটা বলে নিব, যেটা কমপ্লিমেন্ট বলবো সেটাকে আমরা এক্সটেনশনও বলতে পারবো, অর্থাৎ অবজেক্টকে আমরা এক্সটেনশনও বলতে পারবো, কিন্তু যেটা কমপ্লিমেন্ট সেটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, যেটা অবজেক্ট সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো না। তাহলে ঝামেলা কার কার মাঝে? ঝামেলা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে। সো আজকে আমরা শিখব ডিসপারিটি বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। শুরুতে অবজেক্ট সম্পর্কে আমরা কিছু কথা বলে নিই। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যখন আমরা উত্তর পাই সেটার নাম হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটার নাম হচ্ছে অবজেক্ট। যেমন এখানে আছে আই ইট রাইস, আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে যে উত্তর আছে, এই জন্য এটাকে কি বলে? এটাকে বলে অবজেক্ট। আরো বলে যে ট্রানজিটিভ ভার্বের বাকি অংশ, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের বাকি অংশ হচ্ছে অবজেক্ট, আর ইনট্রানজিটিভের ভার্বের কোনো অবজেক্ট থাকে না। কিন্তু আমাদের পড়ার যে টপিকটা সেটা হলো ডিসপারিটি বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমি ট্রানজিটিভ ভার্বটা একটু সংক্ষেপে শিখিয়ে দিব। ট্রানজিটিভ ভার্ব যেটা আছে, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্বের কি, এখানে হচ্ছে অবজেক্ট থাকবে, এটাকে অবজেক্ট অবশ্যই থাকবে। তাহলে অবজেক্ট আমরা কি কি করে পাবো? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট আমরা পাবো। এইখানে আমরা ভুল করি কোথায় জানেন? যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি লিখলাম যে বার্ডস ফ্লাই। এখন ভার্বকে কোশ্চেন করেন এখানে যে কি ওড়ে, উত্তর পাওয়া যায় পাখি ওড়ে। কি ওড়ে? পাখি ওড়ে, এটা পাওয়া যায়, কিন্তু উত্তরটা কোথায়? উত্তরটা আছে ভার্বের আগে। যদি অবজেক্ট হতে হয় উত্তর থাকতে হবে ভার্বের পরে, এইখানে উত্তর থাকতে হবে ভার্বের পরে। এজন্য আমরা সকলেই ভুল করে ফেলি। তাহলে আমরা কি শিখলাম? ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে থাকবে। যেমন আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি, যেমন এইটা একটা এক্সাম্পল যে ফায়ার বার্নস। যদি ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি জ্বলে? আগুন জ্বলে, আমরা পেয়েছি, কিন্তু উত্তরটা কোথায়? ভার্বের আগে। সেই জন্য এই ভার্বগুলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব, এইটাও হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আই ইট রাইস। এখানে কোশ্চেন করেন কি খাই? ভাত খাই। উত্তরটা কোথায় আছে? ভার্বের পরে আছে, সেই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো প্রবলেম হবে না। যেমন আরো এক্সাম্পল দিতে পারি, উই রিচ অ্যাট স্কুল গেট অন টাইম। আমরা কি পৌঁছালাম? এটা কি উত্তর পাওয়া যায়? কাকে পৌঁছালাম? পাওয়া যাচ্ছে না। কখন পৌঁছালাম? এটা পাওয়া যায়। সুতরাং এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের যে পড়াটা শুরু করব সেটা হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য আমরা শিখব। শুরুতে একটা এক্সাম্পল, যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে এইটা কি? এটা সাবজেক্ট আর এইটা ভার্ব। এখনো আমরা জানি না এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট, এজন্য যে শেষের অংশটা এটা বাকি অংশ বলতে পারি এক্সটেনশন। এই এক্সটেনশনের এই সাবজেক্টটার মান ধরলাম এ, এইটা ধরলাম হচ্ছে বি। ওকে, তাহলে এর মান যদি এ থেকে একটা ইকুয়েশন করলাম, এর মান যদি 1 হয় বি এর মানও হচ্ছে কি হইতে হবে? 1। যদি হয় তখন আমরা কি দিব? এ ইকুয়াল বি। যদি বি এর মান 2 হয় তখন এ ইকুয়াল বি। এটা কি দেয়া যাবে? না, দেয়া যাবে না।
কেন এই ম্যাথের টার্মগুলো আমরা বললাম, অবজেক্টের ব্যাপারটা হচ্ছে এ ইকুয়াল বি আমরা কখনোই দিতে পারবো না অবজেক্টে, আর কমপ্লিমেন্টে এ ইকুয়াল বি আমরা দিতে পারবো। ক্লিয়ার? আমি মনে করি ক্লিয়ার। আবার বলছি, এ ইকুয়াল বি অর্থাৎ প্রথম অংশ ইকুয়াল শেষ অংশ অবজেক্টের ক্ষেত্রে দিতে পারবো না, আর কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি প্লেইজ ক্রিকেট। এই যে ভার্বটা এটা মুছে দিলাম আমরা, মুছে দেওয়ার পরে সে কি ক্রিকেট হতে পারে? হতে পারে না, এটা নট ইকুয়াল। এই জন্য এটাকে বলে হচ্ছে অবজেক্ট। এটাকে আমরা কি বলবো? অবজেক্ট। আর কখনোই এটাকে কি বলবো না? কমপ্লিমেন্ট বলবো না। আরেকটা এক্সাম্পল দেই, যেমন শি লুকস বিউটিফুল। ওকে, তাহলে এই ভার্বটা আমরা মুছে দিলাম, তাহলে সে কি সুন্দর হতে পারে না? সুন্দরী হতে পারে না? অবশ্যই পারে। তাহলে এ ইকুয়াল বি, এই জন্য এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এটার নাম কি? কমপ্লিমেন্ট। আরো ছোট ছোট কয়েকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন এটা দিলাম যে মাই কয় ওয়াইফ লুকস বিউটিফুল। বিউটিফুল, ওকে, যে আমার লাজুক বউ দেখতে সুন্দর। তাহলে এই যে লুকসটা আমরা তুলে দেই, আমার লাজুক বউ অবশ্যই সুন্দরী হতে পারে, সেজন্য এটাকে আমরা এই যে এ ইকুয়াল বি দিতে পারবো। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে কি বলবো আমরা? কমপ্লিমেন্ট। আমি কিন্তু অবজেক্টের ঘরে লিখেছি। তেমনি ভাবে আরো আমরা বলতে পারি, শি নোস মি। শি নোস মি, এখন এই নোসটা তুলে দিব, তুলে দেওয়ার পরে সে ইকুয়াল মি, এটা কি হতে পারে? হতে পারে না। সেই জন্য এটার নাম হবে অবজেক্ট। এখন অবজেক্টের কিছু প্রকারভেদও আমরা শিখে নিব। অবজেক্টের প্রকারভেদগুলো শিখতে আমাদের খুব কম সময় লাগবে। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট হচ্ছে বস্তুবাচক, আর ডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক তো বুঝি, যেমন এই যে আমি ব্যক্তি কথা বলছি, আর বস্তুবাচক কে? এই যে একটা গিফট, মনে করেন পেন হচ্ছে একটা প্রিসিয়াস গিফট, বা আমার এই যে ওয়াচটা হচ্ছে একটা বস্তুবাচক, আমি তাহলে কি? ব্যক্তিবাচক। তাহলে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্টও থাকতে পারে। যেমন ন্যাশনাল এক্সাম্পলে বারবার ফিরে যাচ্ছি, এখানে কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট, রাইস। যেমন আমি একটা হচ্ছে বললাম যে শি গেভ মি আ প্রিসিয়াস গিফট। প্রিসিয়াস গিফট, সে আমাকে কি দিয়েছিল? একটা মূল্যবান উপহার দিয়েছিল। তাহলে এখানে কে? এই গেভ হচ্ছে, একে আমরা কোশ্চেন করি অবজেক্টকে খোঁজার জন্য। কি দিয়েছিল? এ প্রিসিয়াস গিফট। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি? কোথায়? ভার্বের পরে, এই জন্য এটা একটা অবজেক্ট। তারপরে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি। এখানে কয়টা? এখানেও এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট কয়টা পাইলাম? এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দুইটা। অবজেক্ট কয়টা? অবজেক্ট হচ্ছে দুইটা। তাহলে এইখানে এই যে অবজেক্ট, এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? এই যে কলমটা, এটা হচ্ছে প্রিসিয়াস গিফট, এইটা হচ্ছে তাহলে বস্তুবাচক। বস্তুবাচক হলে সেটার নাম হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট। আর এটা ব্যক্তিবাচক, সেই জন্য এটার নাম হচ্ছে ইনডিরেক্ট। ওকে, তাহলে আমরা সবসময় যখন একটা সেন্টেন্স লিখব, সবসময় চেষ্টা করব প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপরে আমরা ভার্ব নিয়ে আসব, তারপর ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে হচ্ছে ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট দিব। যদি আমরা এই ডিরেক্ট অবজেক্টটাকে অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটাকে যদি আগে আনতে চাই, যেমন এইখানে একটা দিলাম যে শি গেভ, আমাকে দিয়েছিল এ প্রিসিয়াস গিফট মি।
এইটা মিটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, কোথায় নিয়ে গেছি, একদম শেষে নিয়ে গিয়েছি। তাহলে সেন্টেন্সটা আমরা পড়ি, শি গেভ এ প্রিসিয়াস গিফট মি। সেন্টেন্সটা কেমন শোনাচ্ছে না? অর্থাৎ এখানে আপনি এভাবে মনে রাখবেন, ব্যক্তির পাওয়ারটা বেশি আর বস্তুর পাওয়ারটা হচ্ছে কম। যখন ব্যক্তিটাকে বস্তুর পরে দেই তখন কি করে, ব্যক্তি একটু মন খারাপ করে, সুতরাং তাকে কিছু টাকা দিয়ে তাকে কি করতে হবে, শান্ত করতে হবে। টাকা হিসাবে এখানে আমরা কি দিব, টু দিব। তাহলে এখন কল্পনা করি আমরা, শি গেভ আ প্রিসিয়াস গিফট টু মি। এখন ভালো শোনা যায়? অবশ্যই এটা আমাদের রাইট। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কি পড়ব, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটাও আমরা পড়ে ফেলবো। কমপ্লিমেন্ট হচ্ছে 3 প্রকার। কমপ্লিমেন্ট 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 হচ্ছে 3 প্রকার। একটার নাম হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আরটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। সবগুলো সিতে হচ্ছে কমপ্লিমেন্ট। এটা আপনারা একটু জেনে নেবেন। নাউন নিয়ে অনেক কথা বলা যায়, যেটা দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটাই হচ্ছে নাউন। নাউন নিয়ে অনেক বিস্তারিত কথা বলা যাবে, এটা পরে বলবো। যেমন নাউন কমপ্লিমেন্ট কখন হয়, যেমন আমি একটা লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট। তাহলে হি এটা কি, সে কি স্টুডেন্ট হতে পারে, ছাত্র? অবশ্যই পারে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এটা কি, স্টুডেন্ট, এটা একটা নাম, সুতরাং এটাকে বলে হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এটাকে কি বলে, নাউন কমপ্লিমেন্ট। তারপর এটা আছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টে অর্থাৎ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন একটা উদাহরণ আমি দিয়েছিলাম, শি লুকস বিউটিফুল। অ্যাডজেক্টিভটা কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। এইটুক জানেন, পরে অ্যাডজেক্টিভের অনেক বিস্তারিত ক্লাস নেওয়া যাবে। তাহলে এই যে এটা একটা সৌন্দর্য, এটা কি বোঝাচ্ছে, একটা গুণ অর্থাৎ একটা অবস্থা বোঝাচ্ছে, কেমন সৌন্দর্য। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সে সুন্দর হতে পারে। এটা কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। লাস্ট ওয়ান অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব হচ্ছে কি, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে না, নাউনকে মডিফাই করে না, প্রোনাউনকে আর ইন্টারজেকশনকে করে না, সবাইকে মডিফাই করে। এটা আপনারা জানবেন। অর্থাৎ অ্যাডভার্ব দ্বারা কি বোঝায়, জায়গা বোঝায়, সময় বোঝায় ইত্যাদি অনেক কিছুই বোঝায়। অ্যাডভার্বের বিস্তারিত ক্লাস নিব। তাহলে এই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনব? যেমন আমি বললাম যে মাই মাদার ইজ ইন দ্য স্কুল। তাহলে আমার মা কোথায় আছে, ইন দ্য স্কুল। আমার মা স্কুলে থাকতে পারে, এটা কমপ্লিমেন্ট। আর এটা জায়গা বুঝিয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের 2টা কাজ দিলাম। সেটা হলো আপনারা কিছু সেন্টেন্স থিঙ্ক করবেন, করে আপনারা আমার এই কমেন্ট বক্সে দিতে পারেন যে স্যার এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের এই লাস্টের অর্থাৎ এক্সটেনশনটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে অবজেক্ট। এভাবে আপনারা 5টা করে সেন্টেন্স আমাকে পাঠিয়ে দিতে পারেন। সো আজ আর না, আমরা হচ্ছে আরেকটা ক্লাসে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। এরকম গ্রামারের যে খুঁটিনাটি বিষয় এগুলো নিয়েও কথা বলবো, এবং স্পোকেন ইংলিশের যে ধারাবাহিক ক্লাস আছে এটাও আমাদের চালু থাকবে ইনশাল্লাহ। Don't forget to subscribe my channel for more interesting video, tips, tricks and grammar tips. So stay with Hamid's Motif. Allah Hafiz.